ছোটবেলা থেকে আমার এইটাই হলো চিন্তা ছিল, মানে কেন জানি আমি এর প্রতি একটা আসক্ত ছিলাম। এই যে সেক্টরটা, এই যেটা আমি বর্তমান রানিং করি বা এই যে করতেছি, এইটাই হলো আমার মেন, মানে ছোটবেলার থেকে একটা অ্যাম্বিশন ছিল। কিন্তু আমি 2000 সব থেকে বড় ভুল করছি যে 2023-এ তোমার মামির নিয়ে বাইকে গেছিলাম। এটা আমি সব থেকে বড় ভুল করছি। আবার এটাই আমার মনে করো লাইফে সব থেকে সফলতার যে একটা পর্যায়, মানে আমি তোমার মামির মানে বিয়ের বা রিলেশনশিপের আসার দূরে আমি আমার স্বপ্ন একের পর এক সব পূরণ করেছি। কি কইছি কদি, মানে সে আসার পরের থেকে কিন্তু আমার সব স্বপ্নই আল্লাহ দিলে আল্লাহ আমারে মিলাই দিয়েছে। মনে করো কিরকম, আমি আমার জীবনে মনে করো সত্যি কথা বলতে একটা স্মার্টফোন কেনার ক্ষমতা আমার সেরকম কায়দায় ছিল না, ছিল। সেইখান থেকে আমি কি করছি, দোকান দিয়েছি। ও আসার পরের থেকে দোকান নেওয়ার পরে তারপর চাকরিতে গেছি, চাকরিতে যে না হলেও অনেকগুলো ফোন চেঞ্জ করছি। তার উপর ফোন তো চেঞ্জ করছি, আবার পাশাপাশি তোমার এই যে কি বলবো এটা, মানে যত ইচ্ছা, এই যে ক্যামেরা, ল্যাপটপ, মানে কম্পিউটার, টাকা খরচ করা, এ করা সে করা, মানে A to Z, মানে আমার জীবনে যত কম বেশি ছোটবেলাতে যে চিন্তাধারা যা ছিল A to Z সবই মিলে গেছে। শুধু একটা জায়গায় বাকি আছে, সেটা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম থেকে একটা ভালো আর্নিং সোর্স। কি কইছি কদি, মানে এই যে প্ল্যান, মানে অনলাইন প্ল্যাটফর্ম থেকে যে টাকাটা ইনকাম করা, এইটা বাদে আর সবই আমার মিলে গেছে। তবে হ্যাঁ, আমি এখন কিন্তু মোটামুটি আর্ন করি, যাই করি 2 টাকা 5 টাকা যাই করে আমি করতেছি। মানে আমার অলরেডি আল্লাহ আল্লাহ দিলে সে স্বপ্নটাও খুব দ্রুত পূরণ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা পূরণ হচ্ছে, রানিংয়ে আছে। তো সব থেকে বড় কথা হচ্ছে তোমার মানুষ স্বপ্ন নিয়ে বাঁচে। তুমি যে স্বপ্নটা, তুমি যে এই যে দেখো না মোনোটোন কিনবো, অনেকে দেখবো অনেক কিছু বলে তোমার নিয়ে, তাই না? কিন্তু আমি তোমারে কি বলি কদি, যে মামা তোমার স্বপ্নটারে তোমার লক্ষ্য হিসাবে রাখতে হবে যে আমি মোনোটোন কিনবো তো কিনবোই। হয়তো তুমি একটা সময় যে মোনোটোন না কিনতে পারো, মানে মোনোটোন তুমি না কিনতে পারো, মনে করো কিনতে পারলা না, কিন্তু মোনোটোনের দ্বারের কাছে চলে যাবা। মানে দ্বারের কাছে বলতে কি, হয়তো মোনোটোন কিনতে পারতেছো না, কিন্তু ঠিক একটা অন্য গাড়ি তুমি ঠিকই কিনতে পারতেছো। কারণ তোমার যেটা বাইক কেনার স্বপ্ন, এটা তোমার অটল থাকা লাগবে, বুঝছো? এবার মনে করো আমি ছোটবেলার থেকে স্বপ্ন ছিল আমার জিক্সার এসএফ কিনা। আমার ইচ্ছা ছিল 24 সালের লাস্টে আমি যে কোনো কায়দায় আমি জিক্সার এসএফ কিনবো। এবার এই গাড়িটা আমার 22 সালে হয়ে গেছে। কয় সালে হয়েছে? 22 সালে। এখন আমার টার্গেট ছিল জিক্সার কিনবো 24 সালের শেষের মধ্যে, মানে 24 সাল যেন ভাড়াবে না, এরকম একটা চিন্তা আমার মাথায় সবসময় গাঁথা ছিল যে আমি একটা জিক্সার এসএফ কিনবো, জিক্সার এসএফটা নিয়ে আমি ঘুরবো। এখন মনে করো বয়সের সাথে এবং পরিবেশের সাথে ওই চিন্তা কিন্তু আমার মাথা থেকে আস্তে 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 চেঞ্জ হয়ে গেছে। গেছে না? কেন গেছে? কারণ আমি যখন একটা বাইক কিনেছি, এই যে বাইকটা কিনেছি, এই বাইকটা কিনে যখন বাইকের খরচ বিষয়টা আমি বুঝলাম, তখনই বুঝলাম যে বাইকটা, একটা বাইক রান করতে গেলে বহুত টাকা খরচ। আমার এই স্বাভাবিক নর্মাল গাড়িটাই আমার মনে করো যে টাকা খরচ, আর তাহলে মনে করো একটা হাই ক্লাসের গাড়ি কিনতে গেলে কয় টাকা করে পকেট খরচ বা টাকা লাগে, আর গেট আপ গুট মনে করো যেটা থাকা লাগে সেটা না থাকলে হয় না, বুঝছো? এখন তার জন্য তোমার একটা প্রপার আর্নিং একটা সোর্স দরকার, যে আমি এটা আর্নিং, এই টাকা আমি আর্ন না করলে তো হবে না। তুমি একটা বাইক চালাইতে গেলে তোমার পার ডে তোমার 200 টাকা তেল খরচ, তারপর মনে করো পকেট খরচ লাগবে, না হলে একখানে 1000 টাকা তোমার এই বাজারে থাকা লাগবে, এই যে বাজার। তো তোমার মনে করো 1200 টাকা তোমার ম্যাক্সিমাম যদি কাছে না রাখো, তাহলে তুমি মনে করো একটা বাইক নিয়ে বেরোতে পারতেছো না, তাহলে তোমার ইনকাম থাকা লাগবে কত, বুঝছো? এখন মানুষের দ্বারা সব সম্ভব, কারণ মানুষই কিন্তু এইগুলা সৃষ্টি মানে আবিষ্কার করেছে, তাই না? মানুষের দ্বারা এগুলা সব সম্ভব। আমি প্রায় আগেও অনেকবার এরকম মানে ভিডিওতেও বলেছি যে মানুষের দ্বারা অনেক কিছু সবই সম্ভব। কিন্তু কিরকম, পৃথিবীর যেটা দেখতেছে এটা সব সম্ভব, কিন্তু তার স্বপ্নটা, মানে যে মেন যে টার্গেটটা অটো দেওয়া লাগবে। আর মানুষ দুইবে কেন করে জানো? কারণ মানুষ ঘরের যেটা থাকে ওইটার জ্বালা যন্ত্রণা অতিষ্ঠ হয়ে যায়, আর অতিষ্ঠ হয়ে যাওয়ার কারণে সে তাড়াতাড়ি আরেকটা খোঁজে। কিন্তু সেটা বিয়ে করার পরেও কিন্তু সেও একই কাজই করে, সে কিন্তু আবার আলাদা ডিফারেন্ট কিছু করে না। মনে করো তুমি এখন যে একটা বিয়ে করেছো, প্রথম যে বিয়েটা করলা, প্রথম 15-20 দিন 1 মাস তোমার একটা ভালো লাগা থাকবে, ভালো কাজ করবে, ঠিক আছে, ভালো মন্দের একটা দিক থাকবে। আস্তে 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 তোমার ওইটা মনে করো ওই ভালোবাসা, ওই ভালো লাগাটা থাকবে না, ঠিক আছে? দিন যত যাবে তত তোমরা থাকবা ক্লোজ, মানে একসাথে।